আগ্নেয়গিরির আগ্নুৎপাত পৃথিবীর শক্তির এক দুর্দান্ত প্রদর্শন। আগ্নেয়গিরির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে ধ্বংসাত্মক কিছু ছবি। কেননা আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভার উদগীরণ বা অগ্নুৎপাত যে শুধু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ তাই নয়, এগুলো অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে। পৃথিবীতে ১৫০০-এর বেশি আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে। প্রতি সপ্তাহে গড়ে একটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে। তবে সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনা কোনগুলো, এতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, ব্রিটিশ সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাস থেকে নেওয়া তথ্যে আজ জানাবো বিশ্বের সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনাগুলো। ১৯৮০ সালের ১৮ মে সকালে প্রচণ্ড বিস্ফোরণের শক্তিতে মাউন্ট সেন্ট হেলেন্স আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। তার আগে কয়েক মাস ধরেই বড় অগ্নুৎপাত শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। অগ্নুৎপাতের আগে কয়েকটি ভূমিকম্প হয়েছিল। এতে বোঝা যাচ্ছিল যে আগ্নেয়গিরির ভেতরের ম্যাগমাগুলো নড়াচড়া করছে। এত বড় বিস্ফোরণ যে হবে তা কেউ অনুমান করতে পারেনি। অগ্নুৎপাত শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ৬০০ কিলোমিটার এলাকায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রাণঘাতী অগ্নুৎপাতের ঘটনা। ২০২২ সালের ১৫ই জানুয়ারি হুঙ্গাটোঙ্গা হুঙ্গাহাপাই আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়। ২০১৪ ও ২০১৫ সালে কয়েক দফায় অগ্নুৎপাতের পর সর্বপ্রথম আগ্নেয়গিরিটি দৃশ্যমান হয়েছিল। ওইসব অগ্নুৎপাতের কারণে দুটি দ্বীপ গড়ে ওঠে। পরে ধীরে ধীরে এ দুটি দ্বীপ যুক্ত হয়ে পানির উপরে একটি শক্ত ভূমিতে পরিণত হয়। তবে সর্বশেষ অগ্নুৎপাতটি পুরো দ্বীপকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এ অগ্নুৎপাতের কারণে ছাইয়ের একটি বিশাল কুণ্ডলী আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে বড় রকমের একটি সুনামি হয়েছিল। ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজন মাউন্টে পিনাতুবো আগ্নেয়গিরির অবস্থান। ১৯১১ সালে জুনের মাঝামাঝি সময়ে সেখানে ধারাবাহিকভাবে কয়েকটি বড় অগ্নুৎপাতের ঘটনা ঘটে। আগ্নেয়গিরি থেকে পাথর উদগিরিত হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ও ছাইয়ের ঘন আস্তরণ তৈরি হয়। এ আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে ম্যাগমা বের হয়ে উপত্যকাগুলো ভরাট হয়ে গিয়েছিল। এতে বিস্তৃত অঞ্চল জুড়ে শহর ও গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকার পর ১৯০২ সালে সান্তা মারিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। আকস্মিক এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে পড়েছিলেন। কয়েকটি বড় বড় ভূমিকম্পকে কেন্দ্র করে ওই অগ্নুৎপাত শুরু হয়েছিল। ১৯ দিন ধরে এই অগ্নুৎপাত স্থায়ী ছিল। এখান থেকে উদগীরণ হওয়া ছাই এত ঘন আবরণ তৈরি করেছিল যে ১৬০ কিলোমিটার পর্যন্ত এলাকাগুলো ৫৩ ঘণ্টা ধরে অন্ধকারে ঢাকা ছিল। যুক্তরাষ্ট্রের আলাস্কায় নোভারোপ্তা আগ্নেয়গিরির অবস্থান। ১৯১২ সালে এখানে অগ্নুৎপাত শুরু হয়। এটি বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনা। এ অগ্নুৎপাত ৩ দিন স্থায়ী হয়েছিল। তবে এই কয়েকদিনেই আগ্নেয়গিরিটি থেকে ১৯৮০ সালে মাউন্ট সেন্ট হেলেন্সের চেয়েও ৩ গুণ বেশি অগ্নুৎপাত হয়েছিল। আর এর সরাসরি প্রভাব পড়েছিল বন্যপ্রাণী, বিশেষ করে পাখির উপর। তাম্বুরা মাউন্ট আগ্নেয়গিরিতে ১৯১৫ সালে একটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে, যা এই পর্যন্ত জানা সবচেয়ে বড় অগ্নুৎপাত। ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপে এ আগ্নেয়গিরির অবস্থান। কয়েক শতাব্দী ধরে আগ্নেয়গিরিটি সুপ্ত অবস্থায় ছিল। ১৯১৫ সালের ৫ই এপ্রিল সর্বপ্রথম অগ্নুৎপাত শুরু হয়। তখন টনে টনে ছাই বের হতে থাকে। পরে পুরো আগ্নেয়গিরিটি আগুনের পাহাড়ে পরিণত হয়। আগ্নুৎপাতে সৃষ্ট গরম ঘূর্ণিবায়ুর কারণে আশেপাশের গ্রামগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। শিমুল হোসেন, সময় সংবাদ।